আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করা হয়। আমি এখানে কিছু খেসারি ডাল ভিজিয়ে নিয়েছি। খেসারি ডাল 2 ঘন্টা ভিজানোর পর ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন খেসারি ডাল পুরোপুরি মিহি না হয়, আদা বাটা থাকে। আমি এখানে 1.5 কাপের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি। মুসুরি ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ, জিরা এবং হলুদ গুঁড়ো। আমি এইখানে মরিচ গুঁড়ো ব্যবহার করি নাই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপাদান সুন্দরভাবে হাতে মেখে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব একটি ডিম। ডিমটাকেও সুন্দরভাবে মেখে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 2 মুঠ পরিমাণ ময়দা। আপনারাও সবাই ময়দা ব্যবহার করবেন, আটা ব্যবহার করবেন না। ময়দার মাধ্যমে বাঁধাকপির পাকোড়া মুচমুচে হয়, আর আটা ব্যবহার করলে নরম হয়ে যাবে। এরপর একটি প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প অল্প করে বাঁধাকপির পাকোড়া। অবশ্যই সাবধানে দিবেন, যেহেতু তেল গরম, তেল ছিটে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় চুলার আঁচ লো মিডিয়ামে রাখবেন, নয়তো বাঁধাকপির পাকোড়া পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে। একদম অল্প সময়ে বাঁধাকপির পাকোড়া হয়ে যাবে। প্রয়োজনীয় উপকরণগুলো বাসায় থাকে বিদায় খুব অল্প সময়ে এবং ঝামেলাবিহীনভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করা যায়। সন্ধ্যার আইটেমের জন্য বাঁধাকপির পাকোড়া বেস্ট আইটেম। ছোট বড় সকলেই বাঁধাকপির পাকোড়া খেতে পারবে। আর যদি বেবিদের জন্য তৈরি করেন তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর একটু সময় পর বাঁধাকপির পাকোড়াগুলা উল্টিয়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে এক সময় হয়ে যাবে আমার বাঁধাকপির পাকোড়া। এবার গরম গরম পরিবেশন করুন পরিবারের সদস্যদের জন্য। অবশ্যই চেষ্টা করবেন বাঁধাকপির পাকোড়া গরম গরম খাওয়ার জন্য, তাহলে বেস্ট টেস্ট অনুভূতিটা পাওয়া যায়। এবার হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বাঁধাকপি বানিয়ে খাওয়ালে তারা বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি। আর অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।